এভরিওয়ান, ওয়েলকাম টু শিউলিস রেসিপি। তো আজকে আমাদের যেটা হতে চলেছে রেসিপি সেটা হচ্ছে কাঁকড়ার কালিয়া। তো মা কি করছে আপনারাও দেখবেন, আমরাও দেখি, কারণ আমরা জানি না কি হতে চলেছে। চলুন স্টার্ট করা যাক। মা এখানে কাঁকড়াগুলো নিয়েছে, বেশ বড় বড়ই রয়েছে। তো মা আমাকে একটু বলবে যে মানে আমরা তো জানি যে অনেক রকমের কাঁকড়া হয়, তো এটা বেসিক্যালি কি কাঁকড়া? এটা মাদি কাঁকড়া। কি করে তুমি বুঝলে? এই যে এইটা দেখলে দাদা একটু ফোকাস কর, এটা দেখলে বোঝা যাবে এটা মাদি কাঁকড়া। আর এই কাঁকড়াটা শ্বাস হয়, খেতেও ভালো। যখনই কাঁকড়া কিনবে, এই ধরনের কাঁকড়া কিনবে, তাহলে দেখবে এটা খেতে অনেক টেস্ট। আচ্ছা, বুঝতে পেরেছি। আর এটা মানে কোথা থেকে, মানে এটা কোথায় হয় এই কাঁকড়াগুলো? এটা সুন্দরবনে হয়, কিন্তু আমাদের এখানে মার্কেটে অ্যাভেলেবেল আছে। আচ্ছা ঠিক আছে। তো তুমি তো এটা এখন ধুয়ে রেডি করবে, মানে কেটে ধুতে হবে। তো মা এখন কেটে নিক, তো তারপরে আমরা আবার স্টার্ট করছি। ওকে ঠিক, চলো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মা কাঁকড়াগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছে। আর এখানে কিছু মশলাও রেডি করে রেখেছে। মা একটু বলবে কি কি রয়েছে কোথায়? টমেটো, ওকে, সর্ষের তেল, পুরো রান্নাটা সর্ষের তেলেই হবে। আর টক দই, আর বেরেস্তা করার জন্য আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর এই যে এখানে মশলা আছে চালমগজ, কাজু, 4টে এলাইচি, আর 3টে লং, আর 2টো তোমার দারচিনি, 3টে শুকনো লঙ্কা নিয়েছি। ঝাল যে যার মতন নেবে, যে যেরকম ঝাল পরিমাণ মতন। আমি এইটা নিয়েছি, 3টে করে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা, সামান্য একটু চিনি আছে, হলুদ তো লাগবেই, হলুদ, একটু গোলমরিচ, জিরে, ধনে, আর রান্নার জন্য লবণ, ফোড়নের জন্য তেজপাতা। আর এদিকে রয়েছে পেঁয়াজ, এটা আমি একটু বেটে নেবো। পেঁয়াজ আর তোমার রসুন, আদা, আর অল্প একটু আমি জাস্ট নিয়েছি নারকোল কুচি করে নিয়েছি। এটা আমি কেটে নেবো। এই মশলাগুলো বাটা যাবে। ও আচ্ছা ঠিক আছে। দেখে নিচ্ছেন যে এখানে মা সবকিছুই রেডি করে নিয়েছে, এবার রান্নাটা স্টার্ট করবে। ওকে, চলো আমি এটা একটু নুন হলুদ মাখিয়ে নেবো। জাস্ট কড়াটা তখন গরম হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এটা জাস্ট মানে উপর দিয়ে মাখিয়ে রাখলে। এবার আমি একটু সরষের তেল দেবো। ওকে, আগে আমি বেরেস্তাটা করে নেবো। সবাই সবার পরিমাণ মতো এটা নিতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যেরকম যতটা কাঁকড়া হবে সেই হিসাবে পরিমাণ মতন করে নেবো। আচ্ছা, আমি 2টো নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আমি তো দেখে রাখছি, জানি না কতটা মনে রাখতে পারবো, কতটা নিজে থেকে বানাতে পারবো। পেঁয়াজটা হতে থাকুক, আমি তাহলে একটু মশলাটা করে নিই। মশলাগুলো বেটে নেবে, তাই তো? কোনগুলো কি বাটবে একটু আমাদেরকে দেখিয়ে দাও। আমি একটু দেখিয়ে দিয়েছি তখন, মানে কোনটা বাটা যাবে। সব এটা বাটা যাবে। এটা এগুলো একসাথে পেস্ট করবে? হ্যাঁ, এটা একসঙ্গে পেস্ট, এটা একসাথে পেস্ট হবে। একসঙ্গে পেস্ট। আর এখানে কি কি পেস্ট যাবে একটু বলো? এই মশলাগুলো যাবে। এই আমি জাস্ট 3টে সরিয়ে দিই। যেগুলো পেস্ট করবে সেগুলো খালি থালায় রাখো, বাকিগুলো তুমি বাইরে রেখে দিতে পারো, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমি এটা একটু নিচে নামিয়ে দিই। ঠিক। আর এটাও তো তুমি কড়াতে এমনিই দেবে? হ্যাঁ হ্যাঁ, ওটা আমি ফোড়নে দেবো। তো আমি এটা এখানে রেখে দিলাম। কি কি বাটবে এখানে? সবকটা এবার বাটবে, তাই তো? শুকনো লঙ্কা সব বাটা যাবে। আচ্ছা ঠিক আছে। মোটামুটি পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, আমি এবার এটা একটু তুলে নেবো। গ্যাসটা একটু কম করে দিচ্ছি, ঠিক আছে? আমি এবার তুলে নিই। এবার তুমি কি করবে? এবার তুলে নিয়ে আমি এই কাঁকড়াটা একটু শর্টে করে নেবো। মানে ওটা একটু ভেজে নেবে, তাই তো? হালকা হালকা।
আর তার মধ্যে আমি মশলাটাও করে নেবো একটু। ঠিক আছে, ওকে। এবার কাঁকড়াটা ভাজবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই গ্যাসটা কম করে দিয়ে করবেন, আর কিন্তু গায়ে একটু ছিটে আসবে। আর একটু জল জল কিন্তু খুব সাবধানে যেই করবো খুব সাবধানে করবে। এইটাও আমি দিয়ে দেবো, এই যে ধুলোর মতন আছে এটাও আমি দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, এটা আমি দিয়ে দেবো। ডিম, ডিম এটা কিন্তু একটু সাবধানে করো মা, একটু জল আছে ছিটবে। গ্যাসটা বাড়িয়ে দিলে? হ্যাঁ একটু বাড়িয়ে দিলে। একটু করে ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, গ্যাসটা কম করে ঢাকা দিয়ে দেবো। ঠিক আছে, চলো ঢাকাটা তুলছি এবার। হ্যাঁ, এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, গ্যাসের জলটাকে একটু হালকা করে শুকিয়ে নিতে হবে। হ্যাঁ, এই জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। যে জলটা আমি দিলাম না, তো যে জল বেরিয়েছে এটা থেকে, যেহেতু কাঁকড়া জলের জিনিস, ওই জলটা বেরিয়েছে, জলটাকে বেশ সুন্দর করে শুকিয়ে নিতে হবে। আচ্ছা, এটা শুকোক, আমি তার মধ্যে কিন্তু মশলাটা করে নেব। ধনে নিলাম, গোটা ধনে, গোটা জিরে 1 চামচ নিলেই হয়ে যাবে। কয়েকটা এই গোলমরিচ, মশলাটা করে নিই। এই তিনটা তুমি আলাদা করে বেটে আমাকে একটু জল দে না বাবা, একটা বাটিতে করে আমাকে একটু জল। হাতে করে না, বাটিতে করে। আমি এটাতে করে দিই না? হ্যাঁ হ্যাঁ, তোমার মতো নিয়ে নাও। আর ওটা একটু নেড়ে দে না মা। আমি তো পারি না, তুই তো না। হালকা 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 আস্তে আস্তে, যেন গায়ে ছিটকে না আসে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে শিলনোড়াতে বাটা হচ্ছে, খুবই সুন্দর পেস্ট হচ্ছে। আর ওইদিকে আমার বোন ফার্স্ট টাইম বানাচ্ছে, বাট খুবই সুন্দর। ফার্স্ট টাইম বলবি না দাদা, আমি তোকে রান্না করে খাইয়েছি 2-3 বছর আগে। বাট ক্র্যাব ফার্স্ট টাইম, কাঁকড়াটা প্রথমবার করছে। এখানে দেখছেন কাঁকড়াটা আর নাড়তে হবে নাকি থাকো? আরেকটু এটা মনে হয় অলমোস্ট হয়ে গেছে, তাই তো না? হ্যাঁ হ্যাঁ, এটা হয়ে গেছে। আমি এবার শুকনো লঙ্কাটা নিয়ে নেব। আচ্ছা, এর সাথেই? এর সাথে ওকে। শুকনো লঙ্কা দেবো, একটা তেজপাতা আমি ছিঁড়ে নিচ্ছি। তেজপাতাটা বাটবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, এর মধ্যে বেটে ব্যাস। শিলে বাটছি এর জন্য, মানে মিহিটা হবে ভালো না, টেক্সচারটা সুন্দর আসবে। সবসময় আমরা তো এখন তো মিক্সিতে খাই বলে আর শিলে আর বাটা হয় না, তো আমি যতটা বাড়ি চেষ্টা করি শিলে বাটা। শিলে তো টেস্টটাও মানে ভালোই আসে। টেস্টটা ভালো আসে। আর এইসব রান্না সবসময় শিলে বেটে করলে মানে এটা আলাদা রকম একটা টেস্ট। সব রান্নার মশলার উপরে অনেক রান্নার টেস্ট আসে, সেটা তো ঠিকই। ঠিক আছে? ওই জন্য সবসময় রান্নাতে আমি চেষ্টা করি এই মানে মিক্সিতে না বেটে শিলে বাটা। ঠিক আছে, তুমি তাহলে বেটে নাও। হ্যাঁ হ্যাঁ, এটা বাটা হয়ে গেছে, এটা তুলে নেব। এটা তুলে নিচ্ছি। ঠিক আছে, এই যে এখানটা রাখি। এবার আমি রসুনটা বেটে নেব। আর ওটা ওদিকে আস্তে আস্তে হবে? ওটা হ্যাঁ হ্যাঁ, ওটা আস্তে আস্তে হচ্ছে। পেঁয়াজটা জাস্ট করে নেবো, অল্প একটু পেঁয়াজ বেটে নেবো, বাকিটা আমি তেলে নেড়ে কতটা একটু অ্যামাউন্ট একটু দেখিয়ে দাও দাদা। এই যে এটা একটু অল্প সামান্য নিচ্ছি। ওকে ওকে, ঠিক আছে, তাহলে তুমি বেটে নাও, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, আমি আদাটাও নিয়ে নেবো। ঠিক আছে, সঙ্গে আমি একসঙ্গে হ্যাঁ আর এই আদাটা তুলে নিলাম। আর এখানে আমি অল্প একটু পেঁয়াজ আর একটু রসুন বেটে নিয়েছি, জাস্ট খুব মিহি করিনি। রসুন আর ওটা আমাকে বেটে নিতে হবে। ঠিক আছে ঠিক আছে, হালকা হালকা। চলো এবার রান্নাটা শুরু করা যাক। আমি ওটা নামাবো, নামিয়ে এবার রান্নাটা শুরু করবো।
দাদার তো সেই মজা, কারণ দাদার ফেভারিট কাঁকড়া। কি রে, কিরকম লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর। আমার তো এখন থেকে জিভে জল চলে আসছে। এই যে। এই যে কালারটা কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ, সে ভাজা করলে এটা তো হবেই, এটা কালারটা তো হবেই সুন্দর। খুব একটা ভাজিনি, একটু গ্যাস কম করে করে দিয়ে ভেজে নিয়েছি। এবারে কিন্তু আমি একবার একটু তেল দিয়ে দেবো। মামা এটা রাখ এই পাশে, ঠিক আছে? একটু তেল দিয়ে দিই। এবার কি করবে মামা? এইবার একটু তেজপাতাটা দিয়ে দেবো, ঠিক আছে? তেজপাতাটা দিয়ে তেজপাতাটা দিয়ে আমাকে পেঁয়াজটা একটু দাও, পেঁয়াজটা আমাকে দাও। এটা ভাজবে তো? পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। একদম আস্তে আস্তে দেবে যেন গায়ে ছুটে না আসে। পেঁয়াজটা হতে থাকুক, টমেটোটা দিয়ে দেবো। টমেটোর দানাটা একটু ছাড়িয়ে দেবেন আপনারা। আমি খুব একটা ছড়ানো হয়নি, কিন্তু আপনারা টমেটোর দানাটা অবশ্যই ফেলে দিয়ে করবেন রান্নাটা। টমেটোর দানাটা না খাওয়াই ভালো, ঠিক আছে? আমি একটু সামান্য ঢেকে দেবো। কতক্ষণের জন্য ভাজতে হবে? 5 মিনিটের জন্য আমি ঢেকে দেবো, ঠিক আছে? ভাজা হচ্ছে, গ্যাসটা কম করে দিই যাতে এটা নরম হয়ে যায়। আর তার মধ্যে আমি এই যে বাকি যে মশলাটা আছে, এর মধ্যে কি কি আছে? ওই একটুখানি নারকোল আছে, নারকোলের টুকরো, আর চালমগজ আছে, কাজু আর এটা গরম মশলাটা। আচ্ছা, এটা একসাথে তুমি পেস্ট করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এবার আমি এটা খুলে দিচ্ছি। হ্যাঁ এবার হ্যাঁ হ্যাঁ, এই যে মেরে দিন, এই যে এবার আমি বাকি মশলা যেটা পেঁয়াজ রসুনটা করে রেখেছি এইটা দারুণ কালার এসেছে। এই এটা দিয়ে দিলাম। এবার আমি বাকি এই যে জিরে এই মশলাটা দিয়ে দিলাম, আদাটাও দিয়ে দেবো, দিয়ে এবার সামান্য একটু জল দিয়ে আমি কষাবো। একটু নুন হলুদটাও দিয়ে দেবো আমি, পরিমাণ মতো নুন, টেস্ট অনুযায়ী, আর একটু হলুদ কষাবো মশলাটা। আর একটু সামান্য উষ্ণ গরম জল দিচ্ছি, সামান্য উষ্ণ আছে। মশলাটা ভালো করে কষাবো, আর একটু দেবো যাতে তলায় লেগে না যায়। যেহেতু মশলা আমি করেছি একদম শুকনো করে, সেজন্য আমাকে ভালো করে এটা তেল যাতে ওপরে উঠে আসবে ততক্ষণ একটু আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে মোটামুটি আমার মানে তেলটা ওপরে চলে আসবে, বেশিক্ষণ না, জাস্ট সামান্য, মানে 1-2 মিনিট ঢাকা দিলেই এলাম। জাস্ট একটু গ্যাসটা কম করে দেবো। বাটাটা অলমোস্ট রেডি হয়ে গেছে মা, তাই তো? হুম। আচ্ছা ঠিক আছে, ওখানে সাথে সাথে মশলাটাও হয়ে এসছে। এবার তুলে নেবে। গরম মশলাটা একটু গোটা রাখতে হবে নাকি? সামান্য একটু গোটা রাখলে ভালো হবে। ঠিক আছে, ঠিক আছে।
গ্যাসটা বাড়িয়ে দিলাম। মশলা মোটামুটি কালারটা এই যে মশলা পুরো একদম আমার হয়ে গেছে। তেলটা যেহেতু ওপরে উঠে এসছে মানে মশলা আমার হয়ে গেছে। এবার আমি বাকি মশলাটা দিয়ে দেবো। গরম মশলা তেলটা তো হ্যাঁ 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 সমস্ত একটু দিয়ে দিলাম। এটার সঙ্গে আমি যেটা শিল নোড়া ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়বো। আর এর সঙ্গে আমি একটু চিনিটাও দিয়ে দিচ্ছি। চিনিটা কি মা অপশনাল নাকি? হ্যাঁ হ্যাঁ অপশন একটু দিলে ভালো হয়, যেহেতু কালিয়া তো একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে। বাট হ্যাঁ বাট যাদের প্রবলেম আছে তাদের দেওয়ার কোনো দরকার নেই, এমনিতেই এটা খেতে অনেক টেস্ট লাগবে। আর আমি দইটাও ফাটিয়ে নিচ্ছি, সামান্য একটু দই দেবো। দই দেবো দইটাকে একটু দিয়ে দেবো। দইটা যাবে? হ্যাঁ হ্যাঁ দইটাও যাবে। কম করে আমি দইটা দেবো, নাহলে দইটা ফেটে যেতে পারে। পরিষ্কার করে হচ্ছে হাত দিয়ে, কেউ কিছু মনে করবেন না। হ্যাঁ কেউ কিছু মনে করবেন না প্লিজ। আমি হাত দিয়ে জাস্ট কাচিয়ে দিলাম। এরকম বলছো মা, তোমার হাতে টেস্টটাই তো যাবে, মানে এটা হবে কি করে? অনেকে পছন্দ করে না, না তোমরা ছেলে মেয়ে বলে তোমরা ঠিক আছে, কিন্তু আরো যারা আছে অনেকে পছন্দ করে, এই জন্য আমি জাস্ট বলে দিলাম। তোমার তো হাতটা ধোয়াই, মানে প্রপার হাইজিনিক মেনটেন করেই করছি। আমার অলমোস্ট হয়ে গেছে, এটা মশলাটা হয়ে গেছে। আমি এবার কাঁকড়াটা ঢেলে দেবো। দেখুন মশলার টেক্সচারটা দেখতে পাচ্ছ, একদম সুন্দর একটা ক্রিমি ভাব এসছে। এবার আমার কাঁকড়াটাতে বেশিক্ষণ গন্ধ বেরিয়েছে অলরেডি। ঠিক আছে, I can only imagine যে কতটা টেস্টি হতে পারে এরপরে। ওদের জন্যই তো করছি রে বাবা। দাদা তো আমার রণ খেতে খুব ভালোবাসে কাঁকড়া, শুধু ভালোবাসে, বাট দাদা বেশি হ্যাঁ হ্যাঁ না, এটা না বলো না আমার, দাদা বেশি খায় তাই জন্য একটু স্যাক্রিফাইস করি অ্যাজ আ বোন, ওটা করতে হয়। ভালো বোন, খুব ভালো বোন, তার জন্য তুমি বলছো, কিন্তু এটা কি দাদা মানে কি রে দাদা? ঠিক না আমি মানি না। আচ্ছা সবাই শুনে নিল। কাঁকড়াটা আমি এবার মশলাটা ভালো কষা হয়ে গেল, এবার জাস্ট আমি একটু জল দিয়ে দেবো। প্লেটটা ধোয়া জল দিয়ে দিচ্ছি আমি, কিন্তু একটু বেশ ধুয়ে ধুয়ে মশলা আমি নষ্ট করি না। আর এটা তো টেস্টও লাগবে না, নষ্ট কেন করবো না, এমনিতেও টেস্ট লাগে মশলা ধোয়া জল। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার সামান্য আমি একটু গরম জল দেবো, একটু গরম জলটা দিয়ে দিচ্ছি। বেশি গরম জল। হ্যাঁ, আর বেরেস্তাটা কখন যাবে না? পেস্তাটা হয়ে যাক, এটা ফুটে উঠলে দিয়ে দেবো। এটা ফুটে উঠলে দিয়ে দেবো, একটু ফুটুক, ঠিক আছে। চলো, ফুটে গেলে আমি জাস্ট 5 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রাখবো। ঠিক আছে, হ্যাঁ 5 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রাখি। অলমোস্ট ডান হয়ে যাবে। 5 মিনিট। চলো ঢাকনাটা খুলি। হয়ে গেছে, আমি এবার বেরেস্তাটা দিয়ে দেবো। এটা পেঁয়াজটা ভেজে রেখেছি, এটা দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা, আর একটু ঘি দেবো। ঘিটা কিন্তু আমার বাড়িতে বানানো ঘি দিয়ে দিলাম 1 চামচ।
একটু নেড়ে দিই। একটু ঢাকা দিয়ে দেবো আমি। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দেবো, একটু দমে থাকবে, সামান্য একটু দমে থাকবে, আমি অফ করে দিলাম গ্যাসটা। হয়ে গেছে, চলো দেখো এবার বেশি এটা মানে এটা বন্ধ করে একটু রেখে দিয়ে তারপরে নামাবো, তাই তো? এবার আমি এটা সার্ভ করবে। রান্নাটা আমাদের পুরোপুরি কমপ্লিট এন্ড আমার দেখে খুবই মানে লোভ লাগছে। মা, তো তুমি আমাকে একটু দেবে? তুমি সেটা খেতে একটু সময় লাগবে, তার জন্য একটু জাস্ট টেস্ট করো। ঠিক আছে, আমি টেস্টই করবো, সেটা খাবো না। অসাধারণ হয়েছে। দাঁড়া, তুই যেহেতু খেতে ভালোবাসিস তোর জন্য আবারও স্যাক্রিফাইস করছি আমি। ওকে, পারফেক্ট পারফেক্ট, লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ মা, এত ভালো রান্নাটা হয়ে যাওয়ার জন্য। এরপরে তো আমরা অলরেডি এটা ডিনারের জন্য রেডি করেছি। তো আমি একটু কিছু বলতে চাই, সেটা হচ্ছে আমরা তো সহজে মা বাবাকে টাইম দিতে পারি না, মা একাই রান্না করে। আর ওই জন্য ডিসাইড করেছি এবার থেকে মা যখনই রান্না করবে একটু মাকে টাইম দেব, কিছু গল্প করব, নিজেদেরও শেখা হবে এবং সেই মোমেন্টগুলো ক্যাপচার করব, যেটা করছি। তো তুমি বলো মা, তোমার কেমন লাগলো যে মানে একসাথে গল্প করতে করতে রান্না করতে কিরকম লাগলো? আমার তো খুবই ভালো লেগেছে, অনেকদিন পরে সবাইকে কাছে পেয়ে, রান্নার সময় কাছে পেলাম। আমার রান্নাটা অনেক সহজ মনে হলো, নাহলে অনেক সময় কি বোরিং লাগে, ভালো লাগে না। ছেলে মেয়ে সঙ্গে থাকলে রান্নাটা বা কথা বলতে বলতে রান্না কখন হয়ে গেল নিজে বুঝতেই পারলাম না। আচ্ছা, ঠিক আছে, ওকে। তবে হ্যাঁ, রান্নাটা তো করলাম, তুমি দেখলে, আর তুমিও নাড়লে অনেকটা। তো আমাকে কিন্তু নেক্সট বার তোমাকে রান্না করে খাওয়াতে হবে। খাওয়াতে হবে, খেয়েছে। হ্যাঁ, আমি ট্রাই করব অবশ্যই। আর আপনারাও অবশ্যই রান্না করে কেমন লেগেছে খেতে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন। আর এরকম আরো ভালো ভালো খাবার পেতে গেলে, রেসিপি পেতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বি সেফ অ্যান্ড কিপ ইউর লাভড ওয়ান্স ভেরি ভেরি হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।